আজ আমরা আলোচনা করব গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ চাপ কী তার রাশিমালা এবং ব্যাখ্যা। প্রথম আসছি গতীয় তত্ত্বটা অনুসারে চাপটা কাকে বলে। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে কোনো পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে। লম্বভাবে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফল আমরা জানি চাপ। তাহলে একটা পাত্রের দেওয়ালে যে লম্বভাবে বল প্রয়োগ করছে, তার জন্য এটা কী করলাম, একটু ছবি ড্র করে এটা বুঝলে সুবিধা হবে। ধরি একটি ফাঁকা ঘূর্ণাকৃতি পাত্র, এটা একটা ঘন আকৃতি পাত্র নিয়েছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এল। গ্যাসের অণুর সংখ্যা এন, ক্যাপিটাল এন সংখ্যক এর মধ্যে অণু রয়েছে এবং প্রতিটি অণুর ভর এম, সমভর প্রত্যেকটা অণুর ভর এম। যে কোনো মুহূর্তে অণুর গতিবেগ যথাক্রমে C1 C2 C3 ইত্যাদি। তাহলে প্রথম এর গতি C1, দ্বিতীয় অণুর গতি C2, এইভাবে এন সংখ্যক অণুর গতি Cn ইত্যাদি। তাহলে অণুগুলোর গড় বেগ কত হবে, মোট যোগ করে টোটাল দিয়ে ভাগ C1 + C2 + C3 Cn/n। এবার গড় বেগের বর্গমূল, শেষ থেকে এসো বর্গমূল, মানে রুট করতে হবে, সি সমান রুট হয়ে যাবে বর্গ বেগের, তাহলে এর বর্গ করে তার টোটাল লেন দিয়ে ভাগ করা হবে। তাহলে সি বার অ্যাভারেজ, সি বার স্কোয়ার সমান C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার আপ টু Cn স্কোয়ার প্লাস Cn। তাহলে আমরা পেয়ে গেলাম গড় বর্গবেগের বর্গমূল সি বার স্কোয়ার C1 স্কোয়ার C2 স্কোয়ার প্লাস Cn স্কোয়ার বাই এন, বা কোনো যদি গুণ করে দিই C1 স্কোয়ার C2 স্কোয়ার প্লাস Cn স্কোয়ার সমান n ইন্টু সি বার স্কোয়ার। এখন এখান থেকে বর্গমূলটা এইভাবে আসা যেতে পারে, সি বার সমান √অফ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার আপ টু Cn স্কোয়ার বাই এন। এখানে আমার এই ফর্মটা কাজে লাগবে, এইটা লিখলাম। তাহলে বর্গমূল আগে, তারপর হচ্ছে বর্গ করা হলো, তার আগে গড় শেষ দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ শেষ থেকে যদি নিয়ে আসা হয় তাহলে এই সংখ্যাটা মনে রাখার সুবিধা। এবার এখানে যেটা করেছি দেখো, এটা কল্পনা করেছি, আগেই বললাম, যে কোনো মুহূর্তে একটি অণু, যে কোনো একটা M1 মলিকুল নিলাম, এম, তার বেগ হচ্ছে C1, তার বেগ C1 থেকে XYZ, এই যে C1 বেগটাকে আমরা, এটা হচ্ছে X অক্ষ, উপরেরটা Y অক্ষ, নিচেটা Z অক্ষ। এর তাহলে এই বরাবর 3টি উপাংশ পাবো, এখান থেকে লম্ব ফেললে এই যে বড় উপাংশ। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশটাকে U1 ধরলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে আমরা ধরলাম যে এই বরাবর হচ্ছে U1, এটা V1 বা উপরটা V1, আর এটা হচ্ছে W1 উপরে যেটা V1, আর জেড অক্ষ বরাবর সেটা হচ্ছে W1। তাহলে আমরা এই আগের এই সূত্র অনুযায়ী লিখতে পারি, দেখো যেহেতু একটা অণু, তাহলে C1 স্কোয়ার সমান U1 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার। এবার M1 এর বস্তুর গতিবেগটা কত ধরেছি, U1, এখান থেকে একটা স্টার্ট করলো, এই পথে গেল L দূরত্ব, ধাক্কা খেয়ে আবার এই পথে চলে এলো, তাহলে এর ভরবেগ কত, তাহলে M ভরের বেগ U1, মানে প্রথম গতি প্রথম কণাটা হলে একবার সংঘর্ষে ভরবেগের পরিবর্তন, এদিকে গেল U1 বেগ, U1 আবার এদিক থেকে বিপরীত মুখে চলে এলো, তাহলে -M U1, ওইদিকে চলে গেল এই পর্যন্ত দূরত্ব, সমান MU1 প্লাস MU1 সমান পেয়ে গেলাম 2MU1। তাহলে টোটাল কত দূরত্ব গেল, L প্লাস L, অতএব মোট দূরত্ব যায় সমান L প্লাস L সমান 2L। এটা কত, একবার সংঘর্ষে, তাহলে একবার সংঘর্ষে যাচ্ছে 12। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখছি, দেখো
এখানে একটা ধাক্কা খেয়েছিল, ধাক্কা খেয়ে গেল, আবার এখানে ফিরে এলো। তাহলে দুটি ধাক্কার মাঝের সময়, দুটি ধাক্কার মাঝের সময় সমান কত পেয়ে যাবো? 12 দূরত্ব গেছে আর u1 দিয়ে ভাগ, তাহলে 12/u1 সেকেন্ড, এসিসি লিখলাম সংক্ষেপে। তাহলে বেগ দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, যেমন টি সমান s/v বা s=vt সূত্রের অনুসারে। তাহলে আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখছি, দেখো। তাহলে 1 সেকেন্ডে পথ যায় u1, 12 দূরত্বে সংঘাত হয় একটি, 12 দূরত্ব সংঘাত হচ্ছে একটি, এক দূরত্বে, একক দূরত্ব সংঘাত হয় 1/12। তাহলে u1 পথ যেতে 1 সেকেন্ডে যেহেতু যাচ্ছে u1 পথ, তাহলে u1 পথ যেতে সংঘাত হবে u1/12। আর u1টা কত সেকেন্ডে সময় লাগছে? u1 যেহেতু বেগ, তাহলে 1 সেকেন্ডে, তাহলে আমরা লিখতে পারি 1 সেকেন্ডে সংঘাত হয় u1/12t। তারপর 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, আমরা আগে এইটাই পেয়েছি, একবার সংঘর্ষে ভরবেগের পরিবর্তন এত, তাহলে সংঘর্ষ হচ্ছে 12/1, তাহলে পাচ্ছি u1/12 ইন্টু u1 ইন্টু 2m u1, আগে দিয়ে গুণ করলাম। তাহলে কি পাচ্ছি এখানে দেখো, 2 কেটে গেল, সমান m u1/l। আবার আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার 1 সেকেন্ডে মানে হার বলের সমানুপাতিক, নিউটনের সেকেন্ড গতিসূত্র। দেওয়ার পর এ তলে প্রযুক্ত বল সমান m u1/l, যেহেতু কি জানি সেকেন্ড ল, ভরবেগের পরিবর্তন সমান বল, কে ধ্রুবক 1। দেওয়ার পর এ তলে চাপ, চাপ সমান কত? বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে কত? m u1/l, এখন ক্ষেত্রফল হবে l স্কোয়ার, ক্ষেত্রফল l স্কোয়ার, যেহেতু বাহু l, বাহু সমান l, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার সমান m u1/l³ বা m u²/v। সুতরাং আমরা পেলাম প্রথম অণুর u1 অভিমুখে এ তলে মোট চাপ m u1²/v, আগের পেজ থেকে ফরওয়ার্ড করলাম। তাহলে একইভাবে দ্বিতীয়টারও পাবো, দ্বিতীয় অণুর ওই অণুর v1 অভিমুখে, v1 অভিমুখে চাপ হবে সমান, এখানে ছোট m, v ইন্টু u2², এইভাবে হবে m/v un²। তারপর এই x তলে মোট চাপ px সমান কি পেয়ে যাব? m/v u1² প্লাস u2² আপ টু un²। একইভাবে আমরা py পাবো m/v v1² প্লাস v2², একইভাবে vn²।
একইভাবে পি জেড পাবো এম বাই ভি W1 স্কোয়ার প্লাস W2 স্কোয়ার প্লাস WN স্কোয়ার। যেহেতু গতিটা অণুর গতি প্রত্যেক দিকে সাম্য একই রকম ব্যাপার, সেই প্রতিসাম্যের জন্য, অর্থাৎ কোনো অণুর কম গতিবেগ কোনো অণুর বেশি বেগ হয় না, প্রতিসাম্যের জন্য আমরা লিখতে পারি U1 স্কোয়ার সমান V1 স্কোয়ার সমান W1 স্কোয়ার। তাহলে তিনটি সমান সমান সি স্কোয়ার ধরলাম, তাহলে যেহেতু তিন 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 দিকে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 3 দিয়ে ভাগ, সি স্কোয়ার বাই এত। তাহলে টোটাল চাপ পি সমান 1/3 পেয়ে গেলাম, এটা 3 এম বাই ভি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস এইভাবে পেয়ে যাব CN স্কোয়ার। এখন আমরা আগের পেজে এইখানে একটা সম্পর্ক পেয়েছি, দেখো C1 প্লাস C2 প্লাস C3 CN স্কোয়ার সমান N ইন্টু সি বার স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1/3 এম বাই ভি, তাহলে N ইন্টু সি বার স্কোয়ার। আবার এটাকে একটু অন্য ফর্ম ইউজ করছি, দেখো এনটাকে এখানে লিখছি এন ইন্টু এন বাই ভি ইন্টু সি বার স্কোয়ার, এটা অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এম কী ছিল? একটি অণুর ভর, একটি অণুর ভর এম। তাহলে এনটি অণুর ভর এন ইন্টু এম, এটাকে আমরা ক্যাপিটাল এম ধরছি, মোট ভর। তাহলে 1/3 এম বাই ভি ইন্টু সি বার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ঘনত্ব পেয়ে যাব, দেখো ঘনত্ব রো সমান আমরা জানি এম বাই ভি। তাহলে এখানটাকে অন্য ফর্ম ইউজ করতে পারি 1/3 রো ইন্টু সি বার স্কোয়ার। এটাই হচ্ছে আমার আদর্শ চাপের সূত্র। সুতরাং আমরা পেয়ে গেলাম গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের চাপের রাশিমালা পি সমান 1/3 রো ইন্টু সি বার স্কোয়ার। পি চাপ, 1/3 ধ্রুবক, রো গ্যাসের ঘনত্ব, আর সি হচ্ছে আরএমএস ভেলোসিটি মানে গড় বর্গবেগের বর্গমূল।